সমস্ত নবী রাসূলেরা ওনাদের রওজা শরীফে জিন্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফজাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি ফীহি খুলিকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ফীহি কুবিদা ওয়া ফীহি নাফখাতু ওয়া ফীহি সুরকাতু ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। فقالوا يا رسول الله صلى الله عليه وسلم وكيف تعرض صلاتنا عليك وقد حرمت أن يقولون قد بليت فقال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قد حرم على الأرض أن تأكل أجساد الأنبياء عليهم الصلاة والسلام. الله أكبر. নাসাই শরীফের 1374 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফজাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, ও আমার উম্মতরা, তোমাদের যে সপ্তাহের 7 দিন, এই 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিবস। সুবহানাল্লাহ বলেন। ফীহি খুলিকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ জুমার দিবসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ও ফীহি কুবিদা, এই জুমার দিবসেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে। ও ফীহি নাফখাতু, এই জুমার দিবসেই হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার দিবেন। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. সূরা জুমার আয়াত 68। এই জুমার দিবসে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাঁশি ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দিবেন। অফিহি সুরকাতু, আর এই জুমার দিবসে মহাপ্রলয়ঙ্কারে ধ্বংসযজ্ঞ কিয়ামত সংঘটিত হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর-রহমান আয়াত 26-27। এই জুমার দিবসে কিয়ামত হবে। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতএব তোমরা এই জুমার দিবসে আমার উপরে বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি, এই জুমার দিবসে বেশি বেশি করে আমার উপরে দুরূদ শরীফ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দুরূদ শরীফগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতা রেখে দিয়েছেন পৃথিবীতে। ইন্না লিল্লাহি সাইয়্যারিনা ফিল আরদ, সমস্ত জমিনে ঘুরে ঘুরে দেখে আমার কোন উম্মত আমার উপরে দুরূদ শরীফ পড়ে কিনা। ওই ফেরেশতারা এই দুরূদ শরীফগুলো সসম্মানে গাঁটটি করে সবগুলো দুরূদ শরীফ আমার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের দুরূদ শরীফগুলো আমার কাছে পৌঁছিয়ে দেয় একদম তোমাদের অডিও ভিডিও সহ। কেমনে পড়ছো, নবীরে কেমনে দুরূদ শরীফ পড়ছো নবীর উপরে, আর কেমনে নবীরে সালাম দিয়েছো, অডিও ভিডিও আকারে নবীর কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা ওয়াকাদ আরামতা আইয়া কুলুনা কদ বালিতা। এবার সাহাবায়ে কেরামরা বুঝার জন্য একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বুঝে আসে না, আপনি তো মারা যাবেন, মাটির সাথে মিশে যাবেন, পচে যাবেন, গলে যাবেন, আপনার দেহ শেষ হয়ে যাবে, আমাদের দুরূদ শরীফগুলো আপনার কাছে পৌঁছানো হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার এই কথা আর বলিও না। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। খবরদার, খবরদার জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে হারাম করে দিয়েছেন, এই মাটিকে হারাম করে দিয়েছেন, এই মাটিকে হারাম করে দিয়েছেন আন তাকুলা
সমস্ত নবীরা ওনাদের রওজা শরীফে জিন্দা। ওনারা কি করেন এই ব্যাপারে হাদিস এসেছে। ইমাম বাইহাকির হায়াতুল আম্বিয়ার 72 পৃষ্ঠার হাদিস, ইমাম আবু ইয়ালার মুসনাদ 3425 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবীরা, সমস্ত রাসূলেরা ওনাদের রওজা শরীফে জিন্দা। সুবহানাল্লাহ। শুধু জিন্দা নয়, সমস্ত নবীরা ইউসাল্লুন, ওনারা ওনাদের রওজা শরীফে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, ওনারা জিন্দাই না, শুধু ওনারা ওনাদের রওজা শরীফের মধ্যে ওনারা নামাজও আদায় করেন। প্রিয় হাজরিন, এই জন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো সমস্ত নবীরা ওনাদের রওজা শরীফে জিন্দা, আর আমাদের নবীও জিন্দা। আমাদের নবী হায়াতুন নবী। বলেন আমাদের নবী কি নবী? হায়াতুন নবী।